ক্যাম্পে তাদের কোনো কাজ নেই, তারা আনএমপ্লয়েড ইউথ রোহিঙ্গারা তাদের মানে ধাক্কা দিয়ে আরাকান প্রভিন্স থেকে পাঠিয়ে দিয়েছে এবং এই ক্যাম্পে আছে লক্ষ লক্ষ লোক। এটা একদম গোল্ড মাইন আইএসআই এর কাছে জঙ্গি বানাবার জন্য, ওরা এটাতে এক্সপার্ট। আমরা দেখেছি কাশ্মীরে 3 দশক ধরে কিরম ভাবে জঙ্গি হানা, জঙ্গি বানানো, জঙ্গি ট্রেনিং। ভারতবর্ষ কিরম ভাবে এই 9টা জঙ্গি সংগঠনের যে হেডকোয়ার্টার এবং লঞ্চ প্যাড ভেঙে গুড়িয়ে দিল। একইভাবে এই চট্টগ্রামে এদের ট্রেনিং চলছে। বিশেষ করে কিসের ট্রেনিং চলছে? এদের ট্রেনিং চলছে যে লো ইন্টেন্সিটি ব্লাস্ট কিরম ভাবে করা যায়, হাই ইন্টেন্সিটি ব্লাস্ট কিভাবে আইইডি বানা যায়, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি। এর জন্য এই দুটো জাহাজ ওরা পাঠিয়েছিল, যেটা চট্টগ্রামে এসেছিল বেশ 2-3 মাস আগে, জানুয়ারি মাসে চট্টগ্রামে এসেছিল পাকিস্তান থেকে। একদম সেইখান থেকে যে রিসোর্সেস গুলো এসছে সেইখান থেকে ওদের ট্রেনিং দিচ্ছে এবং রসদ এসছে, আরডিএস এসছে, টিএনটি এসছে, সেই দিয়ে কিরম ভাবে বানাবে, ফিউজেস এসছে। ভারতে বিভিন্ন জায়গায় বিশেষ করে 7 সিস্টারে এখন মেন যেটা দিয়ে আপনি শুরু করলেন ইন্দিরা, মেন টার্গেট হচ্ছে এই 7 সিস্টার। বারবার 7 সিস্টারের কথা অন্তর্বর্তী সরকারের যে এই দুর্বৃত্ত সরকারের হেড মোহাম্মদ ইউনিস এবং তার যে উপদেষ্টা একজন মেজর জেনারেল আছে যিনি ওনার উপদেষ্টা, তার মুখ থেকে এসেছে যে এই সময় যখন ভারত পাকিস্তানের অপারেশন সিন্দুর চলছে, আমরা চীনের সঙ্গে হাত দিয়ে এই 7টা ভারতের রাজ্য আমরা দখল করে নিই। এদের মানে মাইন্ডসেট হচ্ছে এরকম যে 7 সিস্টার্স অথবা পশ্চিম বাংলা এর দিকে কিন্তু নজর রেখেছে। এমনি দেখুন আমরা নিতে পারি। কর্নেল চৌধুরী, প্রশ্নটা যে পাকিস্তান ভারতের সঙ্গেই এটে উঠতে পারলো না, তারা কিভাবে বাংলাদেশকে ট্রেন করছে? ট্রেনাররা কোথা থেকে আসছে? একদম ইন্দিরা, আপনি ঠিক বলেছেন। দেখুন কনভেনশনাল ওয়ারফেয়ারে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে এবং পেছন দিকে যে মেঘনাথ কাজ করছে, এদের মেঘনাথ হচ্ছে চায়না। তো চায়না কিন্তু অলরেডি নাড়া শুরু করে দিয়েছে, কারণ চায়নার যে স্টক এই ভারতবর্ষ যেরকম ভাবে আঘাত করলো এই পাকিস্তানের আর্মামেন্ট কে, পাকিস্তানের প্লেন কে, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা পুরোটাই চীনের ইউজ হয়। এবং আজ আপনি দেখবেন চীনের 9 থেকে 10% ওয়ার্ল্ড যেখানে শেয়ার্স অন আর্মামেন্ট কিন্তু অলরেডি পড়ে গেছে। এদের হেডকোয়ার্টার HQ9 ফেল, এদের PL-15 এয়ার টু এয়ার মিসাইল ফেল, JF-10 এবং JF-17 সেইভাবে সেই অর্থে কোনো কাজ করতে পারিনি। তো চাইনিজ যেসব অত্যাধুনিক নিজেদের যে বলে আর্মামেন্ট, যেটা ভারতের বিরুদ্ধে চেষ্টা বলছি পাকিস্তান করেছিল, সেটা ইউজ করতে পারিনি। এবং চাইনিজ স্যাটেলাইট আপনি জানেন জয়সলমীরের ওপর, রাজস্থানের ওপর আমরাই আজ তাক বাংলায় প্রথম ব্রেকিং করেছিলাম। আজকে না, 2 মাস আগে, পহেলগাঁও হওয়ার 2 মাস আগে চায়না কি করতে পারে, কারণ আজ তাক বাংলায় এমন একটি আমরা কন্টিনিউ নজর রেখে গিয়েছি যে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, ভারতের সামরিক ব্যবস্থা কতটা উন্নত, ধরে আমরা আলোচনা করে গেছি। পশ্চিমবাংলায় প্রথম একটি চ্যানেল, প্রথম একটা ডিজিটাল চ্যানেল যারা সাহস করে জিওপলিটিক্স এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং কি কি পরিস্থিতি হতে পারে একমাত্র আজ তাক বাংলা করেছে, বাকি কারো করার সাহস ছিল না। তাই যে চায়না যে স্যাটেলাইট ইউজ করেছে এটা আমরা বলেছি আজকে না, 3 মাস আগে, এবং তাই হয়েছে। জয়সলমীরের ওপর এবং রাজস্থানের বিভিন্ন জায়গার ওপর 15টা চাইনিজ স্যাটেলাইট ছিল এবং ভারতের যে সামরিক বাহিনীর মিনিট টু মিনিট রিয়েল ইনফরমেশন পাকিস্তানকে দিচ্ছে। একইভাবে চায়না কিন্তু এই 7 সিস্টার্স, আমাদের ইস্টার্ন সাইড পশ্চিম বাংলা এবং একদম ধরুন গ্যাংটক, সিকিম, এরা কিন্তু ডিস্টার্ব করবে। নেপালের মাধ্যম দিয়ে কিন্তু ভারতবর্ষকে ডিস্টার্ব করবে। এই এতগুলো আমি কথা বললাম। চায়না পেছন থেকে শুধু পাকিস্তান দেখলে হবে না, এটা একটা চাইনিজের মদত আছে এবং মোহাম্মদ ইউনিসের সঙ্গে, মোহাম্মদ ইউনিসকে চাইনিজ অনেক যে MSS আছে চাইনিজের, ওদের সিক্রেট এজেন্সি, তাদেরও কিন্তু লোক আমাদের কাছে খবর ইতিমধ্যে বাংলাদেশে আছে। এমনকি নীলমণির হাট, যেটা সেখানে তো চায়নাকে ইনভাইট করে এসেছেন মোহাম্মদ ইউনুস সেখানে এয়ারবেস তৈরি করার জন্য। একদম লালমনিরহাট এবং রংপুর এই দুটো জায়গায় অলরেডি বলেছে যে আপনারা এয়ারবেস তৈরি করুন এবং পাকিস্তানের একটা কন্ট্রাক্টর এই কন্ট্রাক্ট পেয়েছে। ভারতের জন্য কিন্তু এটা সিকিউরিটি রিস্ক। যদি লালমনিরহাট একদম ভারতের শিলিগুড়ি করিডোর অথবা চিকেন নেকের একদম গায়ে লাগানো,
সেখানে যদি চাইনিজ রানওয়ে অথবা এয়ারফোর্স বেস বানায়, ভারতের পক্ষে একটা রেড ফ্ল্যাগ। এখনো শুরু করেনি, তবে আমরা জানি যে যেসব ঘটনা প্রবাহ যেসব দিকে যাচ্ছে, এবং পাকিস্তানের আইএসআই এর একটা হিউজ চাঙ্ক অফ অফিসার্স বাংলাদেশে ঘুরছে, তারা যেহেতু নিজের জমি না ইউজ করে এই নাশকতা ছক জঙ্গি পাঠানো, এরা বাংলাদেশের জমি ইউজ করে কিন্তু এই সেভেন সিস্টার্স এবং ভারতবর্ষে পাঠাবে। ইতিমধ্যে ইন্দিরা, আপনি আজকে জানেন গতকাল ভোর রাত্রিরে এই মণিপুরে কিন্তু 10 জন জঙ্গিকে আমাদের আসাম রাইফেল কিন্তু ঢের করে দিয়েছে, মেরেছে 10 জন জঙ্গি। এই সেভেন সিস্টারকে কিন্তু আমাদের যে এই উত্তর পূর্বে 7টি রাজ্য আছে তাকে কিন্তু ডিস্টার্ব করবে, এবং একা বাংলাদেশ করবে না, এটা চায়না আছে, তার মধ্যে পাকিস্তান আছে। তারা এই তিনটে কনকশন কিন্তু জঙ্গিদের মাথা চাড়া দিয়ে উঠাবে, তাদের রিসোর্সেস দেবে, তাদের টাকা দেবে, তাদের লো ইন্টেন্সিটি বোম বানাবার জন্য জিনিস দেবে, অস্ত্র দেবে, AK-47 দেবে, এবং এই পুরো জায়গাটা এই দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে এই উত্তর পূর্ব 7টা রাজ্য কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, এটা কিন্তু we are heading into lot of trouble, and including কর্নেল চৌধুরী, আপনি আমাদের সঙ্গে থাকুন, এই জায়গাটায় আসবো। ভারত সেনা তো এক প্রকার তৈরি, কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল চৌধুরী, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি যে সেভেন সিস্টার্সকে উত্তপ্ত করতে চায়, এবং ইতিমধ্যে আপনি যেটা বললেন মণিপুরের কথা বললেন, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ চিকেন স্নেক, যেটা বারবার আমাদের আলোচনায় উঠে এসেছে, রুটটা কি হবে? কোন রুটে এরা ভারতে এসে এই ধরনের নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা চালাবে? ইন্দিরা, আপনাকে একটু পেছনে চলে যাচ্ছে, আমি যদি পিসিআর ছবি দেখাতে পারে, ডক্টর আসিফ নজরুল, ইনি এই মোহাম্মদ ইউনিসের একজন উপদেষ্টা। এই যে ছবি দেখছেন, মুফতি হারা নিজার হচ্ছে এই লস্করে তৈবারের যে ফ্রন্ট অফিস বাংলাদেশে, সেটা উনি হেড করেন। আমার নাম বলছি মুফতি হারুন ইজার। ওরা এটাকে ডিনাই করছে। এই আপনারা দেখুন আপনাদের টিভি স্ক্রিনে, আপনাদের ফোনের স্ক্রিনে, এই জঙ্গি সংগঠন লস্করে তৈবা, তার যে ফ্রন্ট অফিস বাংলাদেশে, সেই মুফতি হারুন ইজারের সঙ্গে দেখা করছে ডক্টর আসিফ নজরুল, ইনি উপদেষ্টা ডক্টর ইউনিসেফ, এবং তার সঙ্গে যোগাযোগ কেন উনি এসে যোগাযোগ, এবং আইএসআই বিভিন্ন যে অফিসার আছে এবং লস্করে তৈবার পাকিস্তানের হেড, তারা এসে এই মিটিং গুলো কেন হচ্ছে? হামাসের পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, যারা পলিটিক্যাল হেড হামাসের লোক এসে এই লস্করে তৈবা, হারুন ইজার, জামাত, আনসারুল্লাহ বাংলা টিম, এদের সঙ্গে বার বসছে। তুরস্ক, যারা আমরা দেখেছি ভারতের বিরুদ্ধে একদম ওপেনলি পাকিস্তানকে মদত করেছে, তাদের এজেন্সি অলরেডি বাংলাদেশে এসে তাদের এই জঙ্গি সংগঠনগুলো ঘের করছে। তাহলে দুয়ে চার সমস্ত ডট গুলো মিলিয়ে নিতে হবে যে ভারতবর্ষকে কিন্তু সতর্ক, এবং এই পূর্ব এবং উত্তর